কলকাতার ভোটে কোচবিহার থেকে ভোট কর্মী সোমবার সকালে কমিশনের নোটিশ আর মঙ্গলবার সকালে কলকাতা ও উত্তর 24 পরগনায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময় কিভাবে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছবেন বিপাকে ভোট কর্মীরা? শেষমেশ 1,60,000 টাকায় বাস ভাড়া করে রওনা। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। সোমবার সকালে কমিশনের নোটিশ, মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিপাকে পড়ে যান কোচবিহারের ভোটকর্মীরা। শেষমেশ বাস ভাড়া করতে হয়েছে। 1,60,000 টাকায় বাস ভাড়া করে সোমবার সন্ধে রওনা দেন কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে। বুধবার শেষ দফার ভোট, এর জন্য সোমবার ভোটের কাজে যোগ দেওয়ার নোটিশ। মঙ্গলবার সকালের মধ্যে কোচবিহার থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনায় আসতে হবে। অভিযোগ, নোটিশটি রবিবার ইস্যু হলেও তা কোচবিহারের ভোটকর্মীরা হাতে পেয়েছেন সোমবার সকালে। এই নোটিশ পান কোচবিহারের 378 জন ভোটকর্মী। এর মধ্যে 47 জন পোস্ট অফিসে কাজ করেন, বাকিরা ব্যাংক কর্মী ও স্কুল শিক্ষক। এই নোটিশেই বিপাকে পড়েন কোচবিহারের ভোটকর্মীরা। তাঁদের দাবি, প্রথম দফার ভোটেও সবাই ডিউটি করেছেন, কিন্তু এবার দ্বিতীয় দফায় 24 ঘন্টার নোটিশে 700 কিলোমিটার দূরের ডিসিআরসিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসেলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটকর্মীদের অভিযোগ, কমিশনের তরফ থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে 30 জন পোস্ট অফিসের কর্মী নিজেদের টাকায় বাস ভাড়া করেন। তাঁদের দাবি, বাস ভাড়া করতে হয়েছে 1,60,000 টাকা দিয়ে। ডিউটিতে তো যেতেই হবে। এই মুহূর্তে আমরা এখানে 28 থেকে 30 জন আছি, বাকিরা কেউ বাসে গেছে, কেউ ট্রেনে গেছেন। এই পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। গাড়ি ভাড়া আমাদের 1,60,000 টাকার মতো পড়েছে নিজেদেরই আপাতত। এবার নির্বাচন কমিশন কি ব্যবস্থা করবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।